আজকে বিচারে দে আমার উম্মতদেরকে আমি উপায় সেই চিন্তা আছে আমার আল্লাহ বলবে হাবিব এটা তো সেই দিন আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই দিনে তো আপনাকে আমি এত দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন আপনার দোয়া কবুল করবো আপনি আপনার উম্মতদের ঘরে ইশারা করুন জান্নাতে যাবার আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো আপনার মুখটাকে দেখতে থাকবো বন্ধু আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হয়ে আসবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতিদেরকে জান্নাতি বানাতে থাকবো আরো জোরে বলুন সুবহান কেননা নামাজের পরেই মক্কা জমিন আছে মক্কায় এক রেখাত নামাজ পড়লে 1 লক্ষ রেখাত নামাজের সওয়াব হবে ঠিকই কথা মক্কাতে জমজম আছে মক্কাতে তাওয়াফ আছে মক্কাতে হাজারে আসওয়াদ আছে মক্কাতে সাফা মারওয়া আছে মক্কাতে মিনা আছে মক্কাতে কুরবানি হয় সব ঠিক আছে কোন আমল হয় কিন্তু মক্কার জমিনে ইমানের হিফাজতের সেন্টার নয় আল্লাহ ইমানের হিফাজতের সেন্টার আমার নবীর মদিনাকে বানিয়েছে আরো জোরে বলুন সুবহান বুঝছেন তো নাকি বলবেন তো বুঝছেন তো বুঝছেন তো নাকি আমি সবাইকে জিজ্ঞেস করছি বুঝছেন তো নাকি আমল আগে না ইমান আগে ইমানটা কি ইমান সবকিছুর আগে সবার উপরে সর্বদিক দিয়ে জানের থেকেও বেশি আল্লাহ ও রাসূলকে মহব্বত আদবের সাথে মেনে নেওয়া জোরে বলুন দ্বিতীয় আমল আমলটা কি যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে অর্থাৎ নবী করতে বলেছে আর যেগুলো ছাড়তে বলেছে ছেড়ে দেওয়া করতে বলেছে পড়াই না আমল কেউ আমল 100% করেছে কেউ আমল 60% কারো আমল 30% কারো আমল 10% কেউ যদি 1% আমল করে 1% পাবে আর কেউ 100% আমল করেছে কিন্তু ঈমান নেই কোনো কাজে নেই আর 1% আমল করেছে ঈমান রয়েছে ওই 1% তো আল্লাহ ঈমান থাকার দরুন ওকে যদিও শাস্তি দেয় জাহান্নামে দেয় আযাব খেটে ঈমান থাকার জন্য বারবার আবার জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর ঈমান যদি না থাকে এই ঠান্ডা কেন বরফ পড়া এলাকার ঠান্ডাতেও যদি ফজরবেলা রোজ গোসল করেও নামাজ পড়ে তথাপি ওই যে জাহান্নামে ঢুকবার বেরোবার না থাকে শুনছেন তো নাকি হ্যাঁ আওয়াজ দিয়ে বলো সেই নবীকে বাদ দিয়ে যেখানে নবীরা থাকার পরও আল্লাহ বলছে আমি আমার বন্ধুর দিকে আর সেই নবীকে আমরা মানুষ বাদ দিয়ে আর আল্লাহ ধরতে গেলে আল্লাহ আমাদের সাথ দেবে কি গো ঈমান থাকবে আর ঈমান যখন থাকবে না তখন আমরা জিতলে আর এইটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় প্ল্যান আজকের দিনে তো ঈমান বাঁচাও ঈমান যদি বাঁচাতে পারো কামিয়াবি হয়ে যাবে যেমন বদরের ময়দানে কামিয়াবি হয়েছিল জানো না 313 জন ওইদিকে 1000 313 জন ওইদিকে 1000 শুনেছেন না শুনেন নাই কিন্তু চোখে দেখিনি প্যালেস্টাইনটা কিন্তু চোখে দেখলাম এটা চোখে দেখলাম সেটা চোখে দেখিনি 313 জন আর 1000 জালিমরা 1000-এর উপরে তাদের হাতে তরোয়াল আছে তীর আছে বল্লম আছে ঘোড়া আছে আর 313 জনের দিকে যুদ্ধের কিছুই নেই শুধুমাত্র খাজনার ডাল কথা বলে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা তো এখানে কেন সেটা তো শুনে পারবে ওদের হাতে সব আছে সাহাবারা বলেছে ওদের দিকে সব থাকে ঠাকুরকে যায় আমাদের দিকে তো আল্লাহর বন্ধু আছে যেটা বলুন আজকেও যখন প্যালেস্টাইনের বাচ্চাগুলো ইট নিয়ে চামড়ি দিয়ে পাথর নিয়ে ওদের যুদ্ধের ট্যাঙ্কারের দিকে যাচ্ছে তখনও লোক বলছে ওদের শুনে পারবি ওদের দিকে আমেরিকা আছে ফ্রান্স আছে ব্রিটেন আছে জার্মান আছে জাপান আছে পৃথিবীর সব পারমাণবিক শক্তিগুলো রয়েছে আর তোদের হাতে তো পাথর রয়েছে পারবি
এরাও বলে ওদের দিকে যে থাকে থাকবে যাক, আমাদের দিকে তো মসজিদে আফসা আছে, জোরে বলুন আমাদের দিকে তো আমিনার লাল আছে, জোরে বলুন আল্লাহ নবী তো বলে গেছে মসজিদে আফসার চতুর্দিকে একদল লোক কিয়ামত পর্যন্ত থাকবে, যাদেরকে দুনিয়ার সবাই এক জায়গায় হোক কিছু করতে পারবে না। পেরেছে 15,000 লোক কম বেশি ইন্তেকাল হয়ে গেছে, তার মধ্যে 8,000 কম বেশি বাচ্চা। মা বাচ্চাকে দাফন করে দিয়েছে, আরেকটা বাচ্চাকে বলছে জলদি করে যা, আল্লাহর ঘর বাঁচাতেই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেও চলে গেছে, আবার এসে বলছে আরেকটা যা। কি মা তোমার কি মা? বলছে হ্যাঁ, বাচ্চা তো আমাকে দিয়েছে ব্যবহার করতে, আল্লাহ আমার তো অরিজিনাল নয়, অরিজিনাল যা তিনি যদি বেগে নেয় আমি করবো। এই ইমান আমাদের তো নেই ভাই, কিন্তু তৈরি করতে হবে না। কথা বলো, এই জান আমার নয়, এই হাত আমার নয়, এই পা আমার নয়, কিছুই আমার নয়, সব আল্লাহ। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে, যখন খুশি নিয়ে নেবে। পৃথিবীর বুকে সব থেকে লাজুক, সব থেকে দুর্বল, সব থেকে কমজোর সম্পর্ক রিস্তাটার নাম কি বলেন তো? আত্মীয়তা বোঝেন তো? রিস্তা সম্পর্ক বোঝেন তো নাকি? বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, পীর মুরিদের সম্পর্ক, না অন্য কিছু? সব থেকে দুর্বল সম্পর্ক কি বল? বুঝতে পারবেন? নাই বলবো, দেখুন তো আমার কথাটা মিলছে কি? সব থেকে দুর্বল সম্পর্ক হলো শরীরের সাথে জানেন, শরীরের সাথে জানেন যে কখন পালাবে তো ঠিক নেই। কোন বিশ্বাস আছে? এই যে কথা বলছি এক্ষুনি কুকুর বেরিয়ে যেতে পারে, জানটা শরীর হয়ে যাবে। কি গো, সব থেকে দুর্বল সম্পর্ক শরীরের সাথে জানেন, যার কোনো গ্যারান্টি নেই, বলবেও যে কোনো মধ্যে হওয়া হয়তো খেতে বসেছি, একজন হাতে চুরি এইখানে রেখেছি, ও বেটা পালিয়ে কথা বুঝছেন না? হয়তো সব সাথে ঘর সমিতি ঘুরে গেছে, ও বেটা চলে যাচ্ছে। এর চেয়ে দুর্বল সম্পর্ক আর কি আছে? আচ্ছা, এর জন্যই আমরা পাগল। জান বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে, জান বাঁচানোর জিনিস নয়, জানটাকে হকের রাস্তায় দাও, এটা হলো আপন জিনিস। তাহলে আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতে রাখবে, আর শয়তানের রাস্তায় যদি দাও আল্লাহ নিয়ে গিয়ে জাহান্নামে রাখবে। জান যাবে, কিছু করার নেই। আর একটা জিনিস আমাদেরকে ধ্বংস করেছে, এটা হচ্ছে লোভ। লোভ পেট ভর্তি খেয়েছে, বাইরে বেরিয়ে দেখছে বৃষ্টি হচ্ছে, কিসের মুরগি চিকেন বসে গেছে, খেয়ে দিয়ে বমি করে মরছে, তাও ভালো। লোভ একটু খাই, আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে। আর এই লোভের জন্য আমরা এক কাপ চায়েতেও নিজের কমের ভাইকে গালো দিই। কি আমি ভুল বলছি? বলো ভুল বলছি? এক কাপ চা শুধু পাশে বসে খেয়েছে, খাবার পরে বলছে অমুক এটা করা ঠিক হচ্ছে, তুই চা খেয়ে বলছে হ্যাঁ সত্যি এটা করা উচিত নয়। তো ধরুন আমার কথাই বলছি, আব্বাসের দিকে কি সব করা উচিত? এক কাপ চা খেয়ে রবি বংশের বাচ্চাকে বলছে ওটা উচিত হয়নি, ও দালালি করতে যাবে, ও চা খেয়ে বলছে হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। লোক আল্লাহ নবী তাই 1,500 বছর আগে বলে গেল আমার উম্মত আখিরি জামানায় প্রচুর মার খাবে। মার খাচ্ছি না তাই? কথা বলছেন না? বড় অতি কষ্ট হচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর সংখ্যা কি কমে যাবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা এত হবে যেদিকেই থাকবে সেদিকেই আমরা। খাতা কলমে বলে নাকি 30%, কিন্তু আমার তো মাথায় কাজ করে না, 30%কে বোনাই বোনাই বলে ডাকে যায়। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু আমি গবেষণা করে দেখেছি আমরা কম করে হলেও করে ফেলছি। আপনি কি বলেন? হ্যাঁ আমি তো কিছু বলিনি, ওই রুহুল আমিন সাহেব দেখেছিল দাদা হুজুরের জলসায় কত লোক ছিল, আল্লাহর রাস্তায় লেখা আছে দেখে নিয়েছে, লোকও বলেছিল উমলি সাহেব কি বোঝে। আজকে ছেলেরা তো আমাদের ঘরেও বললো হুজুর কি বোঝে, কিন্তু মনে রেখে দিও তোমাদের চোখ দুটো হতে পারে, আল্লাহ আমাদেরকে 3টে চোখ দিয়েছে, একের চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র মানে চোখ, 3টে চোখ। আর একটা চোখটা কোন চোখ? পায়ের স্তরে 2 আঙুল নিচে একটা কাল্প আছে গোস্ত, ওই চোখ অন্তরের চোখ। এই চোখ দিয়ে দুনিয়া দেখেছে, এই চোখ দিয়ে নবী দেখা যায়, এই চোখ দিয়ে নবী দেখা যায়। আর এই চোখ থেকে খুঁজতে গেলে আল্লাহর ওলিদের জুতো বইতে হবে, পানির জুতা বইতে হবে, হুজুর হুজুরকে পিছু পিছু ঘুরতে হবে, আর সন্ধ্যেবাদ ফজরবাদ
বিশ্বের কাছে বসে এই অন্তরের চোখে আল্লাহ নামে ধাক্কা মারতে হবে, মারতে 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 যেমন সার্কে দিলে নোংরা কাপড় পরিষ্কার হয়, আল্লাহ নামের ফসল লেগে লেগে যা পরিষ্কার হবে, হয়ে যাওয়ার পর চোখ খুলে যাবে। যেমন খাজা হুজুর আল্লাহর আরশ দেখেছিল, সাত সবল জমিন দেখেছিল, তুমি একদিন নবী পাককেও দেখতে পেয়ে যাবে। এখন তো হুজুর মারা দূরের কথা, হুজুর গ্রামে ঢুকলে বন্ধ করতে ঢুকা সেই কি আপনাদের কথা বলছেন, চলছে না চলে না সবাই আসে। আমি যে নাটটা করছিলাম একটু নাটটা করে নিই, তাহলে আমাদের সবকিছু রাসূলুল্লাহর কদমের সাথে। আর নবীর কদমে গেলে নবী আমাদের ঘরে কি করবে? নবী কেন এসেছে বলবো, নবী কেন এসেছে? লোককে বলতে না মাইক্রোফোন, হ্যাঁ কি করতে এসেছে? আল্লাহ সঙ্গে আমাদের ঘরে এই জুলার কাজটা নবীকে দিয়েছে কে? আল্লাহ। তাই তো আল্লাহ বলল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মক্কার বেঈমানরা জিজ্ঞেস করেছিল মুহাম্মদ আল্লাহকে, আল্লাহ তো বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক, তা বলেন। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। বড় বললাম কুল, এটা হলো তাওহীদ নয় রিসালাত। তাওহীদ শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ থেকে। আল্লাহ এই কথাটা হলো তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ বলতে আল্লাহর কুল, এটা তাওহীদ নয়। বুঝতে পারছেন? আল্লাহর পরিচয়, আল্লাহর ডেফিনিশন, আল্লাহর সংজ্ঞা দিতে গিয়ে যে সূরা ইখলাস আল্লাহ পাঠিয়েছে, ওই সূরা ইখলাসটা তো আল্লাহ তাওহীদকে শুরু করেছে রিসালাত দিয়ে, নবী দিয়ে শুরু করেছে। আর আমরা নবী ছেড়ে দিয়ে আল্লাহ পেয়ে যাবে। আল্লাহ পারতো মক্কার জালিম ব্যাপারে ডাইরেক্ট কানে আওয়াজ পৌঁছে দেয়, আমি আল্লাহ এক বলতে পারতো না, পারতো না। আল্লাহ তা বলেনি। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন, আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ চাইছে এ দুনিয়ার মানুষ তোরা শেষ, আমি আল্লাহ নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। আর তোরা বান্দা হয়ে তোদের সাহস কি নবী ছাড়া আমার সঙ্গে কথা বলবি? এটা শিখার চালা। কিন্তু আমরা কিছু ধোঁকাবাজদের পাল্লায় পড়ে গিয়ে তারা নবীকে বাদ দিচ্ছে। আচ্ছা না নাই বলবো, এটা হচ্ছে প্রকাশ্য দুশ্মনদের তৈরি করা প্রকল্প। কি প্রকল্পটার নাম? মুনাফিক প্রকল্প। মুনাফিক চিনতে গেলে নবীকে সামনে আনতে হবে। মুনাফিক চেনা কি রাস্তা বলবেন তো? ঠান্ডা লেগে গেল নাকি না? আমার আলোচনার সাইডটা অসুবিধা হচ্ছে। কবরে কটা প্রশ্ন হবে? প্রথম কি প্রশ্ন? মান রাব্বুকা। উত্তর কি? রাব্বি রাব্বি আল্লাহ। আচ্ছা, যে আল্লাহ চিনেছে তাকে প্রশ্ন করার দরকার আছে? আল্লাহ পেয়ে গেছে না, এখনো প্রশ্ন আছে। এই তোর দিন কি জিজ্ঞেস কর, মা দিনকা, দিনই ইসলাম। আচ্ছা, যে আল্লাহ পেয়েছে ইসলামও পেয়েছে, আর প্রশ্ন দরকার আছে না? আচ্ছা, কেন? আল্লাহ জানে আমার ব্যাপারে আর দিনের ব্যাপারে মুনাফিক ধরা যায় না। মুনাফিক দিনও মানে আমাকেও মানে। কেন ধোকা দিতে হবে তোর লোককে? ইসলাম না মানি বললে হয়, আল্লাহ না মানি বললে হয় না? ধোকা খাবে কি করে এগুলো? তাই আল্লাহ বলছে জিজ্ঞেস করতো আমার নবী সম্বন্ধে ও দুনিয়ায় ধারণা কি ছিল। দুনিয়া এখানে না, এখন তো নবীকে হাজির করা হবে কবরে। বিপদের ঠেলায় তো বলবে আল্লাহ ইনি তো আমার রসুল, ইনি আমার জান, ইনি আমার বলছে, ইনি সবকিছু অন করবে। বুঝে গেছে মাল খাওয়ার জায়গায় চলে এসছি না। আল্লাহ বলো দুনিয়ায় আমার নবীনে কি বলতো দেখ, যদি বলতো দুনিয়ায় হায়াতুল নবী, ফেরেশতা ছেড়ে দেয়, মরা কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই।
আমার হাবিবকে ছোট করছে। ইহুদি খ্রিস্টানদের আকীদা কি? ইহুদিরা ঈসা নবীকে মানে, খ্রিস্টানরা তাদের আকীদা ঈসাকে যারা মানবে ঈসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদিদের আকীদা কি? উজাইর নবীকে মানে, যে উজাইর হলো খোদার বেটা, নাউযুবিল্লাহ। উজাইরকে যারাই মানবে তারাই জান্নাতে যাবে। আর আমাদের মাওলানা সাহেব কি বলবে? নবীর ক্ষমতা নেই জান্নাত নিয়ে যাওয়ার, তাহলে কেউ আর আমার নবীকে মানবে? এই ঈসাকে মানি, উজাইরকে মানি, ওদেরকে মানলে জান্নাত যাওয়া যায়। এটা প্ল্যান। শুনছো না? শুনুন। আসলে নবীর গুনাহের মুখ থেকে শোনো। উজাইর নবী ও ঈসা নবী আমার চোখে সুরমা তিনাদের কদম, অবশ্যই তিনাদেরকে সম্মান করি। নবী না হয় আমার ঈমান চলে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূল উজাইর নবীর নবী, ঈসা নবীর নবী। কিয়ামতের দিন উজাইর নবী, ঈসা নবী ও নফসি নফসি করবে, মুহাম্মদ রাসূল বিচার চালু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতেরাও নফসি নফসি করবে, মুহাম্মদ রাসূল কামলিওয়ালা জুলফি উড়াতে উড়াতে আসবে, ময়দান দেখতে থাকবে, আল্লাহর ক্রোধটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন এটা প্ল্যান চলছে না চলে না? আর কি সুন্দর সিস্টেম, সেজে গুজি একদম পুরো মুসলমান। কথা বুঝে আসছে না? সব করবে, শুধু নবীর সম্মান, নবীর আদব, নবীর পিয়ারের দ্বারাই ওই ঢুকে রাখা। কথা কিছু বুঝে আসছে না? না, তাহলে এইটাকে কি বলা হয়? বলবেন এটাকে কি বলা হয়? নবীর আদব, নবীর প্রেম, নবীর সম্মানটা ঈমানের সঙ্গে জড়িয়ে আছে, আমলের সঙ্গে নয়। একটা লোক 50 বছর নামাজ পড়েছে। কত বছর? আব্বা জানরা একটু শুনবেন, বাচ্চার উপরে রাগ হচ্ছে নাকি? আব্বা, আমার আব্বা জানদের রাগ হচ্ছে না তো? আব্বা মন দিয়ে শোনে। একটা বছর 50 বছর নামাজ পড়েছে, 50 বছরই ধরুন হজ করেছে, 50 বছর তাহাজ্জুদ করে, 50 বছর রোজা রাখে। আল্লাহ পাক কোরআনে বলছে যদি একবার, কবার? 1 সেকেন্ডের জন্য নবীর আওয়াজের উপরে যদি ওর গলার আওয়াজটা উঠে যায়, আল্লাহ এর জীবনের সমস্ত আমলকে বরবাদ করতে দেবে। কে বলছে? যদি আমার বাপ বলতো বা আমার দাদু বলতো না ঝড় লেগে যেত। কে বলছে? কোরআন কালামুল্লাহ। আল্লাহ বলছে কি জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমার গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের উপরে যেন বলেন উঠে যায়। আল্লাহ এই গোলামকে মদিনা শরীফে নিয়ে গেছে, আমি যেতাম ঠিকই, আল্লাহ যেন আবার নিয়ে যায়, কিন্তু ভয় লাগে ভালোবাসতে গিয়ে যেন বিয়াদেও না হয়ে যায়, তাহলে কি হবে? সব বরবাদ হয়ে যাবে। আর কোরআন বলছে বরবাদ আমল একমাত্র হয় কাফের, আর না হয় বরবাদ হয় না। কেউ যদি নামাজ পড়ে সিনেমা দেখে, ওর নামাজের আমল বরবাদ হয় না। ও নামাজের নেকি পেয়েছে, সিনেমা দেখার জন্য গুনাহ হয়েছে। নামাজ পড়েছে নেকি হয়েছে, মদ খাওয়ার জন্য গুনাহ হয়েছে। নামাজ পড়েছে নেকি হয়েছে, জেনা করার জন্য গুনাহ হয়েছে। ওর আমল কিন্তু বরবাদ হয়নি। আমল বরবাদ হয় কিসে? নবীর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ হতো, নবীকে বিয়াদবি করা হয়। কি হলো? বিয়াদবি। যেমন আমরা বলি বাপের কথার উপরে কথা বলছিস, সে বলে না কেন? আমরা বিয়াদব ছিল। রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে যদি একটু আওয়াজ উঠে যায়, জিন্দেগি সব আমল বরবাদ। আর নবীর মাকামটা আল্লাহ কত দিয়েছে বুঝতে রাখিয়েছে। বোঝার চেষ্টা করুন বাপ। শুধু দুটো কথা মনে রাখবেন, নবী আর আল্লাহর মধ্যে দুটো জায়গাকে মনে রাখবেন। কি? নাম্বার 1, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ আল্লাহ, নবী নবী। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, তিনি খোদ মালিক। আর নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। এই একটা। আর একটা মনে রাখবেন, রুকু সেজদা ইবাদত আল্লাহর জন্য হয়, নবীর জন্য নয়। এই দুটো জায়গাকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসুন, নবীর 1 সেকেন্ডের মাকাম তো আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए मैं আমাদের যখনই দুঃখ আসবে নবীর কথা স্মরণ করব, নবীকে স্মরণ করব, নবীর উপর দরুদ পড়ব, নবীকে খেয়াল করব। কেমন ধরুন খিদা লেগেছে, আরাম খাওয়ার আগে ভাববো নবী 3 দিন পেটে বাঁধে বেঁধেছিল, বলুন এই খিদেটা আমাদেরকে কষ্ট দিতে পারবে? ধরুন কোন ডালি আমাদেরকে মেরেছে হক কথা বলার জন্য, আরে আমাদের রসুলকে ফলো করে হায় আমার নবী তায়েফের জমিনে মার খেয়েছে, তাহলে কি এই কষ্ট আমাদেরকে দমন করতে পারবে? তাহলে নবী থাকতে আমাদের গম মুঝে क्यों कर सताए, आपके होते हुए कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीही आपसे कह रहा है आपका रब, अंत फीही आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए, आपके होते हुए। বুঝতে পারছেন তো নাকি? কিয়ামতের দিন আল্লাহ আমার নবীকে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনি থাকতে আমাদের কথা বলবেন, উম্মতের কথা, এদেরকে কেন শাস্তি দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বলবে, জানেন না কোরআনে আল্লাহ ওয়াদা করেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই ফাতারদা তাফসীর করে দেখুন, মুফাসসিরুল হুজুররা কি বলবেন যে আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন চির আপনাকে এত দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন আমার নবী পাকের দোয়া আল্লাহ কবুল করতে থাকবে। এটা কোন দিন? ময়দানে মাশর, ময়দানে মাশর এক রাতের মধ্যে আছে আল্লাহ পাক কুদরতিভাবে একটা সিংহাসন করবে, ওই সিংহাসনে আমার রাসূলকে বসতে বলবে। আল্লাহ নবী বলবেন ইয়া রাব্বি আল্লাহ পাক, আমি বড় চিন্তিত আছি, কারণ আজকে বিচারের দিন আমার উম্মতদেরকে আমি উপায় সেই চিন্তা আছে। আমার আল্লাহ বলবে হাবিব, এটা তো সেই দিন আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই দিনে তো আপনাকে আমি এত দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন, আপনার দোয়া কবুল করবো। আপনি আপনার উম্মতদের ঘরে ইশারা করুন জান্নাতে যাওয়ার, আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, আপনার মুখটাকে দেখতে থাকবো, বন্ধু আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হয়ে আসবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতিদেরকে জান্নাতি বানাতে থাকবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
করলে 1 লক্ষ রেখার নামাজের সওয়াব হবে। ঠিকই কথা। মক্কাতে জমজম আছে, মক্কাতে তওয়াফ আছে, মক্কাতে হাজারে আসওয়াদ আছে, মক্কাতে সাফা মারওয়া আছে, মক্কাতে মিনা আছে, মক্কাতে কুরবানি হয়, সব ঠিক আছে। কোনো আমল হয়, কিন্তু মক্কার জমিনে ইমানের হিফাজতের সেন্টার নয়। আল্লাহ ইমানের হিফাজতের সেন্টার আমার নবীর মদিনাকে বানিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন তো নাকি? বলবেন তো, বুঝছেন তো? বুঝছেন তো নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝছেন তো নাকি? আমল আগে না ইমান আগে? ইমানটা কি? ইমান সবকিছুর আগে সবার উপরে সর্বদিক দিয়ে জানের থেকেও বেশি আল্লাহ ও রাসূলকে মহব্বত আদবের সাথে মেনে নেওয়া। জোরে বলুন। দ্বিতীয় আমল। আমলটা কি? যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে অর্থাৎ নবী করতে বলেছে, আর যেগুলো ছাড়তে বলেছে ওগুলো ছেড়ে দেওয়া, করতে বলেছে করা। এগুলো আমল। কেউ আমল 100% করেছে, কেউ আমল 60%, কারো আমল 30%, কারো আমল 10%। কেউ যদি 1% আমল করে 1% পাবে, আর কেউ 100% আমল করেছে কিন্তু ঈমান নেই, কোনো কাজে নেই। আর 1% আমল করেছে, ঈমান রয়েছে, ওই 1% তো আল্লাহ ঈমান থাকার দরুন ওকে যদিও শাস্তি দেয়, জাহান্নামে দেয়, আযাব খেটে ঈমান থাকার জন্য বার করে আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, এই ঠান্ডা কেন, বরফ পড়া এলাকার ঠান্ডাতেও যদি ফজরবেলা রোজ গোসল করেও নামাজ পড়ে, তথাপি ওই যে জাহান্নামে ঢুকবার বেরোবার না করে। শুনছেন তো নাকি? ঈমান। যুবকরা নিজের ক্ষতি করছো, আল্লাহর কাছে কাঁদো, মাফ হয়ে যাবে। কিন্তু নবীর দিনের যদি ক্ষতি করো, আল্লাহ মাফ করবে না। আমাদের ছেলেগুলো নামাজ কাজা করেছে, নিজের গুনাহ করছে, কিন্তু এখন বহু ছেলে আছে নবীকে ক্ষতি করতে লেগেছে। যদি বলেন কেমন? যারা মসজিদকে মিটাতে চায়, আমাদের ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, তাদেরকে শক্তিশালী করে। তুই রোজা রাখো, নিজের ক্ষতি করেছ, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমাকে কোনোদিন জাহান্নামে না পাঠিও, ক্ষমা করে দিতে পারে। কেন? তুমি তার সৃষ্টি, ক্ষমা করলে আমারই বা কি করার আছে? কিছুই করার নেই। কিন্তু মনে রাখবে, যারা আমার নবীর মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙে, মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়, সন্ত্রাস হয়, বা মাদ্রাসার শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে মিটিয়ে দেয়, এদের ঝান্ডা করে এদেরকে শক্তিশালী যদি করো, আল্লাহ তোমাকে কিন্তু কিয়ামতে কোনোভাবেই নাজাত দেবে না। শুনছো তো নাকি? নিজের জিন্দেগি বলে নিজের স্টাইলে খরচ করবে এমন কোনো কথা নেই। এখানে জিন্দেগিটা তোমার নয়, দিয়ে চালো। মাফ করে দিতে পারে, ওর জিন্দেগি শেষ সময়টা তওবা করে নিয়ে পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ পাক নিজের গুনাহ করছে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু যারা হিজাব বা পর্দাকে মিটাতে চায়, তাদের জান্নাত ধরে তাদেরকে শক্তিশালী করো, তাদেরকে ক্ষমতার আসলে যদি বসাবার ষড়যন্ত্র করো, মনে রেখে দিও তোমার দুনিয়ার এই পেটের খিদে আল্লাহ মিটিয়ে দেবে। দুনিয়াতেও তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, আর কবরে 99টা সাপ দেবে, আর পরকালে তোমার জন্য নাজাত নাই। কেননা গুনার মাফ আছে, ইসলামের ক্ষতি করো, বেঈমানের মাফ নাই। তাই বলে দিয়ে যায়, হালকা বয়সে গুনাহ হয়ে যাচ্ছে, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আজকে পৃথিবীর জমিনে দুই ধরনের দুশমনেরা, একটা প্রকাশ্য আর একটা মুনাফিকেরা। তারা বড় চক্রান্ত করে আমাদেরকে গানের দিকে নিয়ে যায়, যাত্রার দিকে নিয়ে যায়, ফাংশনের দিকে নিয়ে যায়, আর আমরা গান বাজনা ফাংশনের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে
জড়িয়ে আছি, এদিকে আমাদের ধর্মের একটা আইনকে বন্ধ করা হয়, আমাদের একটা মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেওয়া হয়, উলামাগুলোকে টার্গেট করে শেষ করে দেওয়া হয়। অথচ আমার ঘরের ছেলেরা তোমরা গান বাজনা যাত্রাতে ওই মুনাফিক বেঈমানদের চক্রান্তের শিকার হয়ে সেখানে আনন্দ ফুর্তি করতেই ব্যস্ত রয়েছ। অথচ তোমাদের খেয়াল নাই, তোমার সংসারকে মিটানো হয়, তোমার নবীর কষ্টের দিনকে মিটানো হয়। যে নবী তোমার মক্কা জমিন আছে, মায়ের একজন বাঁচিয়েছে, গরিবের অধিকার ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, মানবতাকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী নবী দয়া নবী সেই কষ্টের ইসলামকে আজকে মিটিয়ে দেওয়া হতে লেগেছে। এ যুবক, তোমার আমার তাদের বন্ধুগুলোকে তারা স্বীকার করছে আমার নবীর দিনেতে, আমি তুমি তাদেরকে কাজটা কেন ব্যবহার করতে দেবো? চলে আসো, তাদেরকে কাজ থেকে ছেড়ে ফেলে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কোরাইশের নেতৃত্ব মেনে নাও। এই কোরাইশ বংশের বাচ্চা ডাক দিয়ে আসো আসো আসো, নিজের জন্য যদি না ভাবো, তোমার আমার বাচ্চাদের জন্য কমসে কম ভাবি। আল্লাহ পাক জমিনের উপরে কিছু ঘটায় আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ঘটনা দেখছো, এর পিছনে শিক্ষা রয়েছে। প্যালেস্টাইনে কি হয়েছিল? হিটলার যখন ইহুদিগুলোকে মেরে ফেলছিল, পৃথিবীর কেউ দরজা খুলে তাদেরকে আশ্রয় দেয়নি। ওই প্যালেস্টাইনের মুসলমানেরা ইহুদিদের ঘরে আশ্রয় দিয়েছিল। তাদের পরনার কাপড় ছিল না, মুসলমানরা কাপড় দিয়েছিল। তাদের থাকার জায়গা ছিল না, মুসলমানরা দিয়েছিল। তাদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, মুসলমানরা করে দিয়েছিল। এক কথায় তাদের বাঁচার কোনো অপশন ছিল না, মুসলমানরা সাহারা দিয়েছিল। তারা আস্তে 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 80 বছর ধরে শক্তিশালী হওয়ার পরে আজ তারা মুসলমানদের ঘরে মেরে ফেলতে লেগেছে। মনে রেখে দেবে, আমরা তাদেরকে বারবার তাদের প্রতিভা যাওয়ার জন্য লড়াই করে যাচ্ছি। মনে রাখবে, ওরা শক্তি তৈরি করার পর আমাদেরকে কিন্তু শেষ করছে বা করবে। তাই ভেবে চিন্তে দেখো, আল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য তোমাদেরকে ভালোবাসি। এই ভালোবাসায় পড়ে গেলা এই দুনিয়া বড় কঠিন জায়গা। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শিক্ষা দেবে পরিবর্তন হও। যদি আজ না যাবো, ওদের ভুলের জন্য বাচ্চাদের যেমন লাশের পাহাড় হচ্ছে, তোমাদের ভুলের জন্য তোমাদের বাচ্চাদেরকে যেন লাশ না হতে হয়। শুনছেন? উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ওই যে মোবাইল, হ্যাঁ ওই যে মোবাইল, আবার মোবাইল ওকে দিচ্ছিস, মোবাইলটা নিয়েও কি করতে এসছিস তুই? বলবি মোবাইল করছিস কখন? তুই বলেছি চুপ করতে, কেন তুই বদমাইশিগুলো করিস? বস। বারে বারে ভাবি একা বসে নিরালাই পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে
মদিনায় রহম করো আল্লাহ ও হৃদয়ময় পাই যেন নবীর সাদা নবী মুস্তাফায় নবী মুস্তাফায় বারে বারে ভাবি একা বসে নিরালায় পাখি খুলে উড়ে যেতা সোনার মদিনায় রে সোনার মদিনায় রে এই গ্রাম ও এই গ্রামবাসীকে আমি মোবারকবাদ দিই। আলহামদুলিল্লাহ, অন্য জায়গার থেকে হলেও অনেকটা এরা সজাগ। আল্লাহ এইভাবে সব জায়গার মানুষকে সজাগ করুন, বলুন আল্লাহুম্মা। মনে রাখবে, চক্রান্তকারীরা চক্রান্ত করেই যাবে, ধোঁকা দেবে ধোঁকাবাজেরা। এমনও কথা বলবে, আপনাকে ফেল করাবার জন্য বলবে, তুই লিখতে যাসনি তাহলে বড় জামিন পাস হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? তুই লিখতে যাসনি, বড় জামিন পাস হয়ে যাবে। যদি আপনি মূর্খ বোকা হন, কাউকে ফেল করাতে গিয়ে চুপ করে নিজে না ফেল হয়ে যান, সেটা মাথায় রাখবেন। কিন্তু মনে রাখবেন, মক্কা শরীফে 3টে শয়তান আছে। কটা? 3জনকেই কিন্তু পাথর মারতে পারবে। অতএব যে বড় শয়তানের ভয়ে আপনি চুপ করে বসে রয়ে গেলেন, ফেল তো আপনি হয়ে গেলেন, কিন্তু ছোট শয়তান বড় শয়তানকে ভেতর থেকে নোট দিয়ে পাস করাচ্ছে। তুই এই পরীক্ষায় পাস কর, আমি এই পরীক্ষায় পাস করবো, তুই এখানে চাকরি কর, আমি ওখানে করবো। মাথায় ঢুকছে না? ঢোকে রে। অতএব বাপ, কে পাস করছে কে ফাল করছে আল্লাহর উপরে ছেড়ে দেয়। নিজে কি করে পাস করবে এই চেষ্টা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। ভয়ানক দিন আসছে, ভয়ানক দিন আসছে। আর উলামা বন্ধুগুলোকে বলি, ইমাম সাহেব আলেম সাহেবদের বলি, খুব ভালো লাগছে না? বৃষ্টি ভাব দিচ্ছে, খুব ভালো লাগছে। ইতিহাস ভুলে গেছে, ব্রিটিশরা আলেম ব্যাপারে আত্মহত্যা করেছিল। এই ভারতের জনজাতরা আলেম ছিল না, কারণের মুখে দাঁড়িয়ে রেখেছে, তাকে ধরে মনে করেছে মনীষা করে এত বড় করেছে যে যারা যারা পড়াবে 10-20টা গ্রামে কোনো লোকই পাচ্ছে না। অতএব ভাই আমার, ওলামা হাজরাত, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সঙ্গে বিরোধী করছি না, কারণ আলেমের সম্মান আল্লাহ দিয়েছে। মিষ্টি খেতে গিয়ে লাস্টে সুগারটা 600 হয়ে যায়, মাথায় রেখে দেবে। কথা কিছু বুঝছেন না? বুঝলি, বোঝার হয় বুঝুন। আব্বাস সিদ্দিকীর কি আছে? আব্বাস সিদ্দিকীর কি আছে? প্রতিজ্ঞা তো নিয়ে নিয়েছি, যেদিন নবী পাকের প্রেম ভালোবাসার মর্যাদার কথা কিতাবে পড়েছি, আল্লাহ দিয়েছে, সেই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছে, আমার জানমাল আমার নাই, সবটাই মুহাম্মদ রাসূলের। অতএব এ বেঁচে থাকলেই কেন রেখে, কথা বুঝে আসছে না? না, কিন্তু আপনার ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভাববেন না? হ্যাঁ, আপনার বাচ্চার ভবিষ্যৎ কি? শুধু ইসলামের নামাজ আছে? একটা তথ্য দিয়ে যাচ্ছে আমার বাপগুলোকে, কেন বাপগুলো তো গার্জেন, আর মাইকের দিলে মা গুলোকে কেন গার্জেন? একটা তথ্য দিয়ে যাচ্ছে। কি তথ্য? আল্লাহ নবী দুনিয়ায় এসেছে কত হিজরিতে? কত খ্রিস্টাব্দে? 570। আর নবীর নবুয়তের ঘোষণা দিয়েছে কত বছর বয়সে? 40। তাহলে কত হয়? 570 আর 40 610। নবী মেয়েরাজে গেছে কবে জানেন? 621। কত? 610-এ নবুয়তের ঘোষণা, মেয়েরাজ যাচ্ছে 621-এ। বিচখানে কত বছর বাকি আছে? 11 বছর। নবী কি করেছে? নামাজ তো মেয়েরাজ থেকে গেছে,
রোজা তো মেরাজ থেকে এই 11 বছর নবী করেছে। শোনেন আমার তো আমাদেরকে গুমরাহ করা হচ্ছে, গুমরাহ। আমাদেরকে শেখানো হচ্ছে নামাজ আর টুপি, রোজা, হজ, নামাজ, এটাই হলো ইসলাম, আর কিছু নেই। নাউযুবিল্লাহ মিন জালিক। ইসলাম তো একটা কমপ্লিট ধর্মের নাম। আপনার ধর্মনীতি কেমন হবে ইসলামে আছে, অর্থাৎ রাসূলুল্লাহকে দেখে, সংসার নীতি রাসূলুল্লাহকে দেখে, অর্থনীতি রাসূলুল্লাহ থেকে, আপনার রাষ্ট্রনীতি রাসূলুল্লাহ থেকে, রাজনীতি রাসূলুল্লাহ থেকে, কূটনীতি রাসূলুল্লাহ থেকে, পররাষ্ট্রনীতি রাসূলুল্লাহ থেকে, বিজনেস নীতি, এডুকেশন নীতি সব তো আপনার রাসূল থেকে নিতে হবে। আপনি মুসলমান দাবি করলে নামাজে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আয় আল্লাহ, আমার সরদার, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাইরে বেরিয়ে কোন জায়গায় ঘাটটা ধরে ধরে বেড়ান আপনারা? কথা মাথায় ঘুরছে না? ঢোকেলে অতএব সবকিছু রাসূল থেকে নিতে হবে। আবার অনেকে বলে কি করা যাবে, কি করা যাবে? গণতান্ত্রিক দেশে বাস করি, গণতান্ত্রিক দেশে মুরগির ব্যাপারে মুরগি বিক্রি করতে পারে, পকেট মারতে পারে, শিক্ষিত যদি বদনা চুরি করতে পারে, গণতান্ত্রিক সব হবে। দনজাহানের সুলতানের নেতৃত্বটা কেন মানতে পারবো না? ইমানের সমস্যা তো আমাদের ভেতরে। গণতান্ত্রিক দেশে সবাই চলছে, আর আমারটা চলবে না কেন? আচ্ছা, আমার নবী ১৫০০ বছর আগে এমন রাষ্ট্রনীতি শিখিয়ে দিয়ে এসেছে মদিনাতে, সেদিন থেকে আজ পর্যন্ত মদিনায় একটা নারী রেপ তো দূরের কথা, কেউ ফোন টিপতে পারে না। একটা নারী রেপ তো দূরের কথা, কোন সংসারে ডিভোর্স হয় না। একটা চুরি তো দূরের কথা, চুরি নয়। জেলতে যাওয়া তো দূরের কথা, জেলখানায় তো নয়। কথা মাথায় ঘুরছে না? এমন সিস্টেম নবী শিখিয়ে দিয়েছে যেখানে গরিব নাই, অভাব নাই, অশান্তি নাই, জুলুম নাই, রাহাজানি নাই, চোরকি নাই, মারপিট নাই, ইফতিজিং নাই, রেপ নাই, ধোঁকা নাই, গড় নাই, চিটিংবাজি নাই, কিচ্ছু নাই। শুধু শান্তি, ভক্তি, ভালোবাসা, ইনসাফ, ইনসাফের মিল, মহব্বত, দরদ রয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। সেই নবীটা ভালো লাগে না? কিসের মুসলমান? হ্যাঁ, আমার কথা কি কষ্ট পেয়েছে? 11 বছর নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে, আজকে যেমন দাদা বলে নিজেকে, তখন দাদা ছিল পৃথিবীর রোম। দাদা নামে অসুস্থতা ছিল, গর্ব ছিল, গরিবগুলোকে জুলুম করত, অত্যাচার করত। পৃথিবীর জমিনে যত সন্ত্রাস ছিল, জালিম ছিল, অত্যাচারী শাসক ছিল, বদমাই ছিল, লুটেরা ছিল, সন্ত্রাস ছিল, নারীদের উপরে জুলুমকারীরা ছিল, গরিবের উপরে অত্যাচারকারীরা ছিল, বেইনসাফকারীরা ছিল। তাদের বিরুদ্ধে নবী আমার 11 বছর ধরে লড়াই করে এই পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করেছে, এই পৃথিবীকে চোর মুক্ত করেছে, এই পৃথিবীকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করেছে, এই পৃথিবীকে জালিম স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্ত করেছে, এই পৃথিবীর নারীগুলোকে জোড়াত মর্যাদা দিয়েছে। 11টা বছর ধরে আল্লাহর নবী এই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে। যখন সমাজ পরিষ্কার হয়েছে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার আল্লাহ তখন নবীকে ডেকেছে, আসেন হাবিব, এবারে আপনি নামাজ নিয়ে যান।